আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে শুধুমাত্র একটি HTML ফাইলের মাধ্যমে একটি সম্পূর্ণ প্রফেশনাল টপ আপ ওয়েবসাইট তৈরি করবেন। এই ওয়েবসাইটের মধ্যে থাকবে অটো টপ আপ, অটো অ্যাড মানি এবং আরও অনেক দরকারি ফিচার। আর এই ফাইলটি থাকবে পাসওয়ার্ড প্রোটেক্টেড। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ ভিডিওর প্রত্যেকটি জায়গায় একটি করে পাসওয়ার্ড দেওয়া রয়েছে এবং কিভাবে সবকিছু সেট আপ করবেন সেটাও ভিডিওতে দেখানো হবে। এর পাশাপাশি দেখাবো কিভাবে ফায়ারবেস সেটআপ করবেন, ফায়ারবেসের সাথে ওয়েবসাইট কানেক্ট করবেন এবং প্রয়োজনীয় ডেটাবেস সেটিংস করবেন। এছাড়াও দেখাবো কিভাবে নাম, লোগো পরিবর্তন করবেন। তারপর দেখাবো কিভাবে ফ্রি হোস্টিং ব্যবহার করে ওয়েবসাইটটি অনলাইনে লাইভ করবেন এবং পুরো ওয়েবসাইটের বেসিক সেটআপ সম্পন্ন করবেন। অর্থাৎ HTML ফাইল থেকে শুরু করে ফায়ারবেস সেটআপ, ওয়েবসাইট কাস্টমাইজ, অটো টপ আপ, অটো অ্যাড মানি এবং ফ্রি হোস্টিং সবকিছু ধাপে ধাপে দেখানো হবে। আর পুরো ফাইলটি আপনারা একদম ফ্রিতেই পাবেন। তাই ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের সম্পূর্ণ টিউটোরিয়াল। তোমরা এখানে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে সার্চ বাটন আছে, সার্চ বাটনে আমি যেটা লিখতেছি ওটা লিখবেন, এখানে লিখে দেবেন কনসোল ফায়ারবেস লিখে দেবেন। তারপর যে প্রথম যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটার উপর একটা টিপ দিবেন। প্রথম লিঙ্কটার উপর টিপ দিলে একটু লোডিং নিব। তারপরে এখানে ক্রিয়েট এ নিউ ফায়ারবেস প্রজেক্ট এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের অ্যাপের নামটা দিয়ে দিবেন। তো আমি এখানে একটা ডেমো হিসেবে দিয়ে দিতেছি। এখানে আমি আমার এটা দিয়ে দিলাম, আমার নামটাই দিয়ে দিলাম। যেহেতু আমার কোনো ওয়েবসাইট আমি বানাতে চাইতেছি না, তারপর এখান থেকে ডিফল্ট যেটা থাকে ওটাই দিয়ে দিবেন। তারপরে এনে একটু লোডিং নিব, ওই লোডিং পর্যন্ত একটু অপেক্ষা করবেন। এটা হলো আপনার আর কি ক্রিয়েটের জন্য, প্রজেক্ট ক্রিয়েট করবে তার জন্য আর কি একটু লোডিং নিতেছে, এই লোডিংটা আপনারা নিতে দেবেন। তো যদি এর আগে বাইর হয়ে যান তাহলে কিন্তু ফায়ারবেসের প্রজেক্টটা তৈরি হবো না। তো লোডিং সম্পূর্ণ হলে কন্টিনিউ বাটনে আসবো, একটু অপেক্ষা করবেন। এই যে কন্টিনিউ বাটন আসলে কন্টিনিউ বাটনে একটা টিপ দিবেন। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এরকম আসবো। আপনারা এই গুগল জিমিনের আছে, এটা আপনারা ক্রস করে দিবেন। তারপরে এই যে থ্রি লাইন বাটন আছে, থ্রি লাইন বাটনে টিপ দিয়ে ডাটাবেস এন্ড স্টোরেজ এনে একটা টিপ দিবেন। তারপর রিয়েল টাইম ডাটাবেস আছে এনে একটা টিপ দিবেন। এনে একটা টিপ দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। এনে এমনিতে দেরি নেই, আর ফার স্টোরে তো আরো দেরি নিব। পরে ক্রিয়েট ডাটাবেস একটা টিপ দিবেন। আর একটু লোডিং নিব, তো একটু অ্যাডজাস্ট করবেন। তারপরে এবার নেক্সট টিপ দিবেন। তারপরে এটা হলো স্টার্ট এন্ড লকেট মোডে রেখে আবার এনেবল টিপ দিয়ে দিবেন। একেবারে এটা সহজ, এটা যে কেউ করতে পারবো। তো আপনারা শুধু একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে হয়ে যাবো। তো একবার না পারলে 10-15 বার দেখবেন, তাহলে ইনশাল্লাহ পারবেন। তারপরে এনে যে রুলস টিপ দিয়ে আর যে ফলস করা আছে এই ফলসটারে ট্রু করে দিবেন। TRUE ট্রু, দুই জায়গায় করে দিবেন, দুইটা ফলস আছে দুইটাই করে দিবেন TRUE ট্রু। তারপরে এই যে পাবলিশ বাটন আছে, পাবলিশ বাটনে টিপ দিলে পাবলিশ হয়ে যাবো। তারপর আবার এই যে থ্রি লাইনে টিপ দিবেন। থ্রি লাইনে টিপ করে তারপর আবার এই যে এদিকে আবার এই যে ফায়ারফক্স ডাটাবেস এটা টিপ দিবেন। আমি কিন্তু ভালো করে বোঝাইতেছি, এখন যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে পারবেন। আবার লোডিং নিব, ইনো একটু বেশি লোডিং নেয়, তো একটু ধৈর্য ধরলেই ভালো করে বুঝবেন, সমস্যা নাই। তারপরে যে ক্রিয়েট ডাটাবেস আছে, ক্রিয়েট ডাটাবেস এ একটা টিপ দিবেন। তারপরে যে স্টার্ট এডিটর এটা দিয়ে রাখবেন। তারপর নেক্সট টিপ দিবেন। তারপর আবার নেক্সট টিপ দিবেন। স্টার্ট ইন প্রোডাকশন মোডে রাখবেন, মানে উপরেরটা যেটা দুইটার ভিতরেই। কারণ নিচেরটা দিলে কিন্তু মাত্র 30 দিনের জন্য থাকবো, তারপরে কিন্তু চলে যাবো গা, তখন কিন্তু আর কি আপনার অ্যাপের কন্ট্রোল থাকবে না। তাই পরে রুলস টিপ দেবেন। এটাও এই সেম প্রসেসে যিনি ফলস রাখবো উনি ট্রু করে দেবেন। জামাকর এই যে এই জায়গায় খালি একটা
ফলস লেখা এনে একটা ট্রু করবেন। ট্রু করে দেওয়ার পরে পাবলিশে টিপ দিবেন। একবার হয়ে গেছে পাবলিশ। তারপর আবার থ্রি লাইনে টিপ দিবেন। থ্রি লাইনে টিপ দেওয়ার পরে যে সিকিউরিটি আছে এটা একটু হোল্ড করবেন। তারপরে যে অথেন্টিকেশন আছে দুই নম্বরটা মানে মাঝখানে একটা ওটার ভিতরে টিপ দিবেন। তারপরে যে গেট স্টার্টেড এনে একটা টিপ দিবেন। তো অনেক একটু লোডিং নিব। তারপরে এই যে প্রথমে যে আছে ইমেল এন্ড পাসওয়ার্ড এটার ভিতরে টিপ দেওয়া উপরেরটাকে এনেবল করে সেভ দিয়ে দিবেন। তারপরে এখান থেকে থ্রি লাইনে টিপ দিয়ে ডেস্কটপ সাইটটা আছে এটা অন করে নেবেন, নাহলে প্রবলেম হবো। তারপরে যে এড নিউ এনে একটা টিপ দিবেন। তারপরে ফোন নাম্বার যেটা আছে এটা অন করে সেভ দিয়ে দিবেন। আবারও এড নিউ এনে আবার টিপ দিবেন। তারপরে এই যে এটাকে অন করে দিবেন। তারপর আবার নেক্সট টিপ দিবেন। তারপর আবার এড নিউ মানে টিপ দিয়ে যে আমাদের ওই জায়গায় কিন্তু গুগল লগইনের অপশন আছে, তো গুগলটা সেভ দিয়ে এদিকে এনেবল করে দিবেন। তারপর আপনারা এই জায়গায় আপনাদের যেটা আছে ওটা দিয়ে দিবেন। তারপরে নেক্সট টিপ দিয়ে দিবেন। যে হয়ে গেছে গা। তারপর আপনারা কি করবেন আবার থ্রি লাইনে টিপ দিয়ে এই যে ডেস্কটপ সেট এটা আছে এটা অফ করে দিবেন। ডেস্কটপ সাইট অফ করার পর ইউজার আসবেন। এখন আপনাদের অ্যাডমিন প্যানেলের জন্য পাসওয়ার্ড সেট করতে হবে, তো আপনারা ইউজার আসার পর অ্যাড ইউজারে টিপ দিবেন। তারপরে এটাকে আপনাদের একটা ইমেল দিয়ে দিবেন। আমি একটা আমার জিমেল দিয়ে দিলাম আর একটা পাসওয়ার্ড বানায় দিয়ে দিবেন। আর এই জিমেল আর পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন। আপনার অ্যাডমিন প্যানেল লগ ইন করতে গেলে কিন্তু পাসওয়ার্ডটা লাগবে। তারপরে এই যে একটু নিচের দিকে আসলে এই যে অ্যাড ইউজার পাবেন এনে একটা টিপ দিবেন। এই যে কপি বাটন কপি বাটনে টিপ দিবেন। থ্রি লাইনে একটা টিপ দিবেন। পুরো থ্রি লাইনে একবার টিপ না খালি একটু দুই তিনবার দিবেন। তারপর রিয়েল টাইম ডেটাবেস আছে, রিয়েল টাইম ডেটাবেসের উপরে একটা টিপ দিয়ে এই যে কিনারে একটা টিপ দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবো। তারপরে একটু দেখেন, দেওয়ার পরে একটু নিচে দেখবেন যে আপনাদের এই যে ফায়ারবেসের এসটিকে আছে এটার ভিতরে একটা টিপ দিবেন। এর ভিতরে টিপ দেওয়ার পর একটু কিনারে গেলে একটু প্লাস বাটন পাবেন, প্লাস বাটনে টিপ দেওয়ার পরে এই জায়গায় আপনারা লিখে দিবেন ছোট হাতের অ্যাড মিনস দেওয়ার পরে এই যে আবার প্লাস বাটন আছে এটা টিপ দিবেন। তারপর আবার প্লাস বাটন আছে এনে টিপ দিয়ে এই যে কি বহানোর ওই জায়গায় আপনাদের এই যে কপি করার যে কিটা আছে ওটা দিয়া তারপর এই জায়গায় TRUE লিখে দিবেন। তারপরে এটা অ্যাডিটিভ দিলে সরি আমাদের এটা আর কি একটা বলেছে, আপনারা এটা আবার প্লাসে টিপ দিবেন। গাইলে আপনারা এটা দিয়ে দিবেন। এটা দেওয়ার পর আমরা TRUE দেওয়ার পর এটা টিপ দিবেন। আমার ওই জায়গায় একটু দুইবার দুইবার টিপ কেটে দিয়ে আর ইউসি তারপর আবার আপনারা ফলস একটা টিপ দিবেন, মানে ফায়ার স্টোর একটা টিপ দিবেন। তারপর আবার এটা দিবেন আর এখানে স্টার্ট কালেকশন আছে, স্টার্ট কালেকশনে ট্যাব দিবেন। তারপরে এই জায়গায় ওই লিখে দিবেন অ্যাড মিনস। অ্যাড মিনস লেখার পর একটু এই সাইডে দেওয়ার পর দেখবেন নেক্সট আছে, নেক্সট একটা টিপ দিবেন। তারপরে এই জায়গায় ওই যে ওই আপনার এটা দেওয়ার পর তারপরে এই যে এনে যে ফিল্ড লাগতে পারতেছেন এই জায়গায় ছোট হাতের ইস দিবেন, পরে বড় হাতের এই দিয়া মানে আমি যেটা এনে লিখছি এটা স্ক্রিনশট নিয়ে রাখেন। তারপরে এদিকে এই যে ৪ নাম্বারটা বলেন এটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে ফলস থেকে ট্রু করে দিবেন। তারপরে এনে আবার সেভ দিয়ে দিবেন। তাহলে দেখতে পারবেন যে আপনাদের অ্যাডমিন পাসওয়ার্ড সেট হয়ে যাবে। তারপর আপর থ্রি লাইনে টিপ দিবেন, এই যে সেটিংসে টিপ দিবেন। তারপরে একটু স্ক্রল করবেন, এই যে কোডিং বাটন দেখতে পাচ্ছেন, কোডিং বাটনে ট্যাপ দিবেন। তারপরে এই জায়গায় আপনাদের ওয়েবসাইটের যে নামটা আছে সেটা দিয়ে দিবেন। তাহলে আমার ওয়েবসাইটের নাম আমি দিচ্ছি না, আমি আমার নিজের নামটাই দিলাম। তারপর নেক্সট টিপ দেওয়ার পর একটু লোডিং নেব। তারপরে দেখতে পারবেন যে এইরকম একটা দিতে আছে
আপনারা এই যে থেকে এই পর্যন্ত কপি করবেন, যেটুকু আমি কপি করতেছি স্ক্রিনশট দিয়ে রাখেন, এই পর্যন্ত কপি করবেন। কপি করার পরে যে কন্টিনিউ তো কনসোলে টিপ দেবেন, এটা কিন্তু টিপ দেওয়া লাগবেই। তারপরে আপনাদের কাজ শেষ। এখন আপনারা চলে আসবেন হোপ ওয়েবে, এটা লিঙ্ক আমার টেলিগ্রামে পেয়ে যাবেন। আমি কিন্তু নতুন ভার্সনের লিঙ্ক দিয়ে রাখবো, আমি আপাতত পুরাতন ভার্সনটা চালাই গেছি, নতুনটা দিয়ে রাখবো। ক্রিয়েটে টিপ দিবেন, তারপরে যে ইম্পোর্ট প্রজেক্টে টিপ দিবেন, এখান থেকে যে রুট ডিটেক্টরের উপরে টিপ দিবেন। তারপরে আমি আপনার ধরে একটা জিপ দিমু, যে ফাইলের কথা বলছিলাম ওই ফাইলটাকে আপনারা পাসওয়ার্ড দিয়ে এক্সট্রাক্ট করে নিয়েন। তারপরে এই যে এটা আমাদের ফাইল মনে করেন, তারপরে ওকেতে টিপ দিবেন। তারপরে অটোমেটিকলি পড়বো, এখানে টিপ দিবেন। তারপরে এই যে এখানে অ্যাডমিন ফাইলটা আগে আছে, অ্যাডমিন ফাইলে টিপ দিবেন। তারপরে লাইনে টিপ দিয়ে এই যে ফাইন্ড এন্ড রিপ্লেস আছে, এনে টিপ দিয়ে ফাইন্ড টেক্সটে টিপ দিবেন। তারপরে এনে লিখে দিবেন CONST কনস্ট, তারপরে একটা স্ল্যাশ দিবেন, তারপরে এখানে একটা F দিয়ে দিবেন, তারপরে নেক্সট টিপ দিবেন। এমনি তাহলে খুঁজতে অনেক সুবিধা হয়, তাই আমি এমনি দিছি। আপনারা চাইলে একটু লাইন বাই লাইন খুঁজে নেবেন। এই যে এই জায়গাটুকুটা ই কইরা, মানে সিলেক্ট কইরা এই যে এনে টিপ দিয়ে পেস্ট করে দিবেন, তারপর সেভ একটা টিপ দিবেন। এবারে সেম ভাবে ইউজার প্যানেলও করে নেবেন। আমি কিন্তু তাও দেখা যাচ্ছি, ইউজার প্যানেলে নিয়ে দিবেন। আর এই ফাইলের ডেভেলপার ঈশান ভাই, আমি কিন্তু তার ভিডিও থেকে নিছি। তো এখন যদি আমাদের ইউজার প্যানেলে যাই, আমরা দেখতে পারবেন কিচ্ছু নাই, কিচ্ছু নাই, না সব কিন্তু আমাদের নিজের অ্যাড করা লাগবে, কিচ্ছু নাই। আমি কিন্তু আপনাদের অ্যাড করা তার আগে কাস্টমাইজ করা দেখাই দেন। ঈশান টপ আপ যেটা আছে এটা কেটে দিয়ে আপনাদের টপ আপ ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন, মেনের একটা দিয়ে দিলাম। কিন্তু আমি যে ডাইরেক্টলি ঈশান বা সেটা ওরকম না, আমি এই জায়গায় কিন্তু কিছু অ্যাড করছি, যে এই জিনিসটা অ্যাড করছি, এই জিনিসটার লিগা আপনার ওয়েব ভিউটা কাজ করবো। তো আমি আপনাদের একটা দেখি, আপনারা দেখাই। আপনারা এই জায়গায় একটা নিউ ট্যাব নেবেন, নিউ ট্যাব নেওয়ার পর এই জায়গায় ইমে IMG ইমেজ, তারপরে এনে লিখে দেবেন বিবি। সেটা লেখার পর দেখবেন প্রথমে একটা ওয়েবসাইট আসবে, ওয়েবসাইটের উপর একটা টিপ দিবেন। তারপরে দেন স্টার্ট আপলোড একটা টিপ দিবেন, মিডিয়া প্যাকে যাবেন। এখান থেকে আপনাদের মনে করেন অ্যাপেল লোগোটা আছে, অ্যাপেল লোগোটা আপলোড করে দেবেন। আমি এই জায়গায় আপাতত একটা প্রোল ফেস্ট অ্যাড করে দিলাম। তারপরে এদের ভিউস লিঙ্কে টিপ দিবেন। তারপরে এটা হলো HTML ফুল লিঙ্ক যেটা আছে এটার ভিতরে একটা টিপ দিবেন। তারপরে যে মাঝখানের যে লিঙ্কটা আছে এটারে শুধু কপি করবেন। কপি করার কপি করার পর আপনারা চলে আসবেন আপনাদের HTML প্রজেক্টের ভিতরে। HTML প্রজেক্টের ভিতরে আসার পর এই জায়গাটুকুটা আপনারা কাইটা দিবেন। কাইটা দেওয়ার পরে যদি আপনারা সেভ দেন, এখন দেখেন তাহলে দেখবেন যে এই জায়গায় আর কি ইমেজটা এসে পড়ছে। তো আপনারা অ্যাডমিন প্যানেলও তাই করে নেবেন, তাহলে আপনাদের আর কি এটা কিন্তু আপনাদের লোগোটা অ্যাড করবেন। হ্যাঁ, আমার যেটা আছে ওটা করবেন না, আপনাদের লোগো অ্যাড করবেন। তাহলে দেখবেন যে আর কি এই জায়গায় আপনাদের লোগোটা অ্যাড হয়ে যাবে। কি এটা অ্যাড হলো নাকি? 1 মিনিট একটু প্রবলেম হয়েছে হয়তো। এই যে অ্যাড হয়েছে। এখন এখন আপনারা অ্যাডমিন প্যানেল লগ ইন করার জন্য এই যে ওই জায়গায়, তারপরে এই জায়গায় আপনারা আপনাদের অ্যাপের নামটা দিয়ে দিবেন। তা আমি এই জায়গায় আমার অ্যাডমিন প্যানেলটা দেখাই। এই জায়গায় যে ইমেল আর পাসওয়ার্ডটা আমি আপনাদের মনে রাখতে গেছিলাম, ওই ইমেল আর পাসওয়ার্ডটা এনে দিয়ে দিবেন। ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন বাটনে ট্যাপ দিলেই একটু লোডিং নিব, কারণ 1 মিনিট। তারপরে দেখবেন লগ ইন হয়ে গেলে ওকেতে একটা টিপ দিবেন। এনে কিন্তু কতজন অর্ডার করছে, এটা কিন্তু অটো টপ ওয়ালা ওয়েবসাইট, ঠিক আছে? এনে কিন্তু আপনার এই যে অটো পেমেন্ট আলা সিস্টেম আছে। তারপরে এই যে আপনাদের দেখেন আমি আপনার ঘরে একটা লোগো অ্যাড করে দেখাই, এখানে লোগো, পরে আপনাদের অ্যাপের নাম দিতে পারবেন, তারপরে নোটিশ মোটিশ দিতে পারবেন। তো আমি এনে দিয়ে দিলাম। তারপরে এনে আবার অ্যাপের লিঙ্কও দিতে পারবেন।
যদি থাকে টেলিগ্রাম লিঙ্কও দিতে পারবেন। সব লিঙ্ক দেয়া সেভ অল কনফিগারেটিভ দিলে সেভ হয়ে যাবো। এখন যদি আমি যাই ইউজার প্যানেলে যদি দেখাই তাহলে কিন্তু একটু লোডিং নিতেছে আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য। এই যে দেখেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, এই যে দেখেন নোটিশও অ্যাড হয়ে গেছে। তারপরে আপনার অ্যাকাউন্ট আমি আপনার ইউজার অ্যাকাউন্ট লগ ইন করে দেখে আমার এই জায়গায় কিন্তু অ্যাডমিন প্যানেলের যেটা আছে ওটা লগ ইন হয়ে গেছে। আমি আপনাদেরকে ইউজার প্যানেল লগ ইন করে এই জায়গায় এই যে রেজিস্ট্রেশন বাটনে কিন্তু আছে, এখানে কিন্তু গুগল সাইন আপ লগ ইনও আছে। তো এটা আপাতত ইরোর দেখা যাচ্ছে, কারণ আপনারা যখন একটা ওয়েবসাইটে রান দিবেন তখন এটা ঠিক হবো। তো ওয়েবসাইটে এখন রান দিবেন কেমনে সেই ভিডিওটা আজকে দেখে আপনি পারলাম না। তো ওয়েবসাইটে রান দেওয়া আমি আপনাদের পরবর্তী একটা ভিডিওতে দেখাবো নি। আজকের জন্য ভিডিও এই পর্যন্ত, অনেক লং হয়ে গেছে। তো ওয়েবসাইট কিভাবে লাইভ করবা তো ওইটা দেখাইতে পারলাম না। এই ভিডিওটা বেশি লং হয়ে গেছে, তো পরবর্তী ভিডিওতে দেখাইবো। তা কিছুদিনের মধ্যেই আপলোড করব। তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো যেন নোটিফিকেশন চলে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই।